সর্বনিম্ন যে মানুষটা জান্নাতে ঢুকবে, সর্বশেষে যে মানুষটা জান্নাতে ঢুকবে রে যুবক, তারও আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। আজকে দুনিয়ার এক জায়গার জন্য, 100 জায়গার জন্য, 1 জায়গার জন্য তুমি জুলুম করেছো, চিটারি করে বাটপারি করে তুমি 1 জায়গা নিছো, ক্ষমতার বলে তুমি সিমসরা জায়গা দখলে নিয়েছো। মনে রাখো, ওই 1 জায়গা 1 জায়গা 4 আঙ্গুল জায়গার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত তুমি হারাইতেছো। সর্বশেষে যেই লোকটা জান্নাতের ভিতরে ঢুকবো, এই মানুষটার পরে আর কোনো মানুষ জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাক আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যে ঢুকো, একজন মানুষ আমাকে শুধু ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে ডাকতেছে। এ জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, দেখো সে আমারে কেন ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বের করার সময় এসে গেছে, নির্ধারিত টাইম পর্যন্ত শাস্তি ভোগ করেছে। আমল বলতে তার কিছুই ছিল না। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, আল্লাহর শুধু ডাকলো, কিন্তু আল্লাহ ডাকে জবাব দেয় না। সময় যখন তার ফুরাইছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তখন আল্লাহ জিব্রাইলকে বলতেছি, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, দেখো কে আমারে ডাকে। মালাকুল মউত জিব্রাইল আমিন, তিনি তো আল্লাহ পাকের একজন দূত, তিনি যে ঢুকলেন, ঢুইকা কয়, মালিক আমি তো কাউকে দেখি না, কাউকে পাই না। কেমনে পাইবেন? পাওয়ার তো কোনো কথাও না, হাত পা তার কিছুই নাই, কয়লা টুকরা হয়ে গেছে, এতদিন জ্বলতে জ্বলতে তার কোনো চিহ্নই নাই। জিব্রাইল আমিন কয়, মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু আওয়াজ তো শুনতে পাই, মানুষ তো দেখি না। আল্লাহ তখন বলবি, জিব্রাইল বের হয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত ঢুকায় দিব। আল্লাহ তার কুদরতি নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকায় দেওয়ার পর আল্লাহ তার হাতের তালুর মধ্যে লোকটারে উঠাবেন, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইবেন। ধুইয়া মালিক জিজ্ঞেস করবি, বান্দা কেন আমার এতদিন ধরে ডাকো? জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। ওয়াজ মাহফিলের আওয়াজ তোমার মাহফিলে আনতে পারে নাই, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোমার গালে হাত বোলায়া, মাথায় হাত বোলায়া তোমাকে মসজিদে নিতে পারে নাই। এ বান্দা, দুনিয়ার জমিনে যদি তুই আমার একবার ডাক দিতি, 70 বার আমি জবাব দিতাম। ও মালিক, আমার তো আমল নেই, আমি কেমনে তোমার কাছে বড় দাবি রাখবো? তবে মালিক এতটুকু কই, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা তো জাহান্নামের তল, দয়া করে যদি আমাকে জাহান্নামের উপরে একটু রেখে দিতা গো, দরজার কিনারা একটু রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ তখন বলবে, যা, তোর এই দাবিটা আমি পূরণ করেছি, রাখলাম তোমাকে জাহান্নামের উপরে দরজার কিনারায়, কিন্তু বল এরপরে আর কিছু চাইবি না? কই না গো মালিক, এরপরে আর কিছু চাইবো না। কিছুক্ষণ পরে সে ওয়াদার কথা ভুলে গেছে, আবারও আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক বলবে, বান্দা আবার কেন ডাক দিয়েছো? কই মালিক, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা তো জাহান্নামের ভিতর, দরজার কিনারা। এই জায়গা যেমন দরজার কিনারা, ওই জায়গাটাও তো দরজার কিনারা। দরজার এই পাশে না রাইকা তুমি তো আমাকে চাইলে ওই পাশেও রাখতে পারো। বলুন তো দেখি, দরজার এ পাশ আর অপাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? এই পাশটা হলো জাহান্নামের ভিতর, আর সে এখন যে পাশে যাইতে চায় এটা হলো জাহান্নামের বাহির। এই কথা আল্লাহরে কয় না, আল্লাহ আমার জাহান্নামের বাইরে দিয়ে দেয়। বুদ্ধি কইরা চালাকি কইরা কয়, আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এটা জাহান্নামের দরজার পাশ, এই পাশে না রাইকে আমার ওই পাশে তো রাখতে পারো। দুটোই তো দরজার পাশ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা
দুটোই দরজার পাশ, কিন্তু বেশ কম আসেনি না নাই এটা তুইও বুঝস আমিও বুঝি। কিন্তু যা চাইছো যেটা সেটা তুমি পাইবা, দিলাম তোমার দরজার ওই পাশে রাইখা। কিন্তু মনে রাখিস ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না। এরপরও তুই ওয়াদা ভঙ্গ করে যখন চাইছো, নেও আমি তোমাকে দরজা ওই পাশেই রাখলাম। কিন্তু বান্দা বল, এরপরে আর কিছু চাইবি না? কোনা গো মালিক, আর কিছু চাইবো না। ওয়াদা করে বারবার, কিন্তু ওয়াদা ভুলে যায়। একটু পরে আবার চায় দেখে, ওই যে দেখা যায় জান্নাতের দরজা, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া। এক একটা জান্নাতের বিশাল বড় বড় গেট, নাম লেখা। জান্নাতের গেটগুলি দেখার পর আবারও আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবারও বলবে, বান্দা কেন ডাক দিয়েছো? আবার কেন ডাকাডাকি শুরু করলা? কয় মালিক, যেই জায়গায় তুমি আমাকে রেখেছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। আমাকে এখানে যে রাখা, যেই কথা, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই আমার যেখানে তুমি রাখছো এটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এখানে রাখা আর গেটের পাশে রাখা এক কথা ওই। আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা গো। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করাইলেন কিছু, যেই শুনে সেই মুস্কি হাসে। এই হাসিটা হাসলে পরে রাসূলের সুন্নতের উপরে আমল হয়। এজন্য হাদিসের ভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়, হাসির হাদিস বলা হয়। জিব্রাইল আমিন যখন হাসেন, নবীও হাসছেন, সাহাবীরাও হাসছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি হাসলেন কেন? রাসূল কয়, আমি কেন হাসছি? এই কথা কেন কইমু? জিব্রাইল যখন আমারে শোনায় তখন জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি, ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কয়, আর নবী গো আমি আমার কথা কি কইমু, এর কথা শুই না আল্লাহ নিজেই হাসিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যেমন হাসি আছে তেমন কান্না রয়েছে। ওই হাসিটাও যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, কান্না যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, আনন্দ যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, এই আনন্দটাও ইবাদতের ভিতরে শামিল। বিয়ের অনুষ্ঠান কোন ইবাদত, এই আনন্দটাও যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, বিয়ের অনুষ্ঠানটাও তোমার ইবাদতে শামিল হবে। গান বাজনার আয়োজন কইরো না রে যুবক। এই যুবক একটু শোনো, তোমার মতো যুবকের কারণে কিন্তু আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। আজকে তুমি যুবক, গানের দিন গান বাজাও, বিয়ের অনুষ্ঠানে তুমি ডেক স্টেপ বাজাও। যে অনুষ্ঠানটা ছিল ইবাদত, এই ইবাদতটা গান বাজানির কারণে হয়ে গেল গুনাহ। নারী পুরুষের একসাথে খানার ব্যবস্থা করো না। নারীকে আলাদা প্যান্ডেলে খাওয়াও, পুরুষকে আলাদা প্যান্ডেলে খাও। পর্দা লঙ্ঘন করো না। বিয়ের অনুষ্ঠানটা ইবাদতের ভিতরে শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, বান্দা জানো নি এই ওরাইলের জমিনও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক মাটিকে আদেশ দিয়েছে, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ বলে যতদিন জমিনের ভিতরে ওই যুবকগুলি থাকবো, যে যুবক দিলের ভিতরে যৌবনে আমি আল্লাহর ভয় রাখে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে,
যৌবনে যে যুবক মুরব্বীদের শ্রদ্ধা করে, ওই যুবক যৌবনে বন্ধুদের সাথে পাগলামি করে না, জিনা ব্যভিচার করে না, চুরি ডাকাতি করে না, গান বাজনার আয়োজন করে না। যুবক যৌবনে কোরআনের মাহফিলের আয়োজন করে, দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবক যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এজন্যই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কই যা তোরে জান্নাত দিয়ে দিছি, ওয়াদা আমার ঠিক আছে। সে জান্নাত আরো গেছে, গিয়া দেখে তার জান্নাত পায় না, যেখানে বসতে চায় এখানেই তারে তুল্লে দেয়। আরেকজন কই মে এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত। তখন আল্লাহর আল্লাহ জান্নাত তো তুমি দিছো, কিন্তু আমারও তো কেউ বইতে দেয় না, আল্লাহ আমার জান্নাত কই? আল্লাহ বলে সামনে আগাও, তুমি জান্নাত পাও না, তুমি সর্বশেষ জান্নাতি। তুমি জান্নাতে ঢোকার পরে আমি আল্লাহ জান্নাতের এই দরজা, জান্নাতের এই গেট আমি সিল মাইরা দিছি, আর কেউ জান্নাতে ঢুকবে না। জাহান্নামের দরজাও সিল মারছি। এখন থেকে জাহান্নামীরা চিরকাল জাহান্নামে, জান্নাতীরা চিরকাল জান্নাতে। সামনে আগাও, তোমার জন্যও আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রাখছি। যাবে তো যাবে, যায় গেটের উপর। জাহান্নামে আমাকে কোটি কোটি বার ডাকলেও জবাব দেই না, কবরে ডাকলেও জবাব দেই না, জবাব দেই দুনিয়াতে ডাক দিলে। এজন্যই তো একজন মানুষ নবীজি বলেন 70 বছর দুনিয়াতে মূর্তির সামনে বৈশা বৈশা শুধু মূর্তিরে ডাকছে, ইয়া সোনামু, ইয়া সোনামু, ইয়া সোনামু। সোনামুন শব্দের অর্থ হলো মূর্তি। একবারের জন্য মূর্তি তার ডাকে জবাব দেয় নাই, জবাব দেওয়ার কথাও না। মূর্তি তো জবাব দিতে পারে না, জবাব দেয় না, কিন্তু ভুলে তার মুখ থেকে একদিন আমার মালিকের নাম সমাদ নামটা বের হয়ে গেছে। আল্লাহ পাকের একটা সিফাতির নাম হলো সমাদ। এই সমাদ নামটা কোরআনুল কারীমের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় আইছে, সেই জায়গাটা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ শব্দের অর্থ হলো এমন এক জাত, এমন এক জাত যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? জোরে কও না কে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কারো কাছে চাওন লাগে না? কারো না কারো কাছে তার চাওয়াই লাগে, চাইতে হয় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনি কে? এজন্য আল্লাহর নাম হলো সমাদ। সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে। ওই মূর্তি পূজারী মানুষটার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদু, বলতে চেয়েছিল ইয়া সনামু। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি, ভুলে তার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহর নবী বলেন তার হাদিসের মধ্যে, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিছে। আল্লাহ বলতেছে লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, বান্দা আমারে তুমি কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির, কেন তুমি ডাক দিয়েছো? লোকটা তখনই চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর কয়, মালিক 70 বছর যাবত আমি আমার মূর্তিরে ডাকছি, একবারের জন্য জবাব দেয় নাই গো। আজকে ভুলে শুধু একবার তোমারে ডাক দিছি, সাথে সাথে জবাব দিয়ে দিছো। আমরাও দুনিয়াতে আল্লাহরে যতবার ডাকি ততবারই আল্লাহ জবাব দেয়। শুনি না, শোনার মতো যারা তারা কিন্তু শুনে, আমরা না শুনলেও আল্লাহ জবাব দেয়। আসরের মাঠে আমল নামা পায়া দেখবেন প্রত্যেকটা জবাব আল্লাহ দিছে, প্রতিটা ডাকের জবাব আল্লাহ দিছে। আমল নামা দেখে আপনি সেদিন বুঝবেন, ওই দিন বলবেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ আমার ডাকে জবাব দেয় নাই, মনে কইরা আমি কম ডাকছি, হায় রে আমি আরো বেশি কেন ডাকলাম না, আমি তো এটা চেয়েছি ওটা চেয়েছি, কিন্তু আল্লাহ আমার চাওয়া মতো দেয় নাই। আমি মনে করেছি আল্লাহ জবাব দেয় না, কিন্তু না, আল্লাহ তো প্রতিটা ডাকের জবাব দিয়েছেন, প্রতিটা ডাকেরই জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেটা চাইছে এটা আল্লাহ হয়তো আমার দেয় নাই,
কারণ এটা দিলে পরে আমার হয়তো মঙ্গল ছিল না। আল্লাহ পাক জানতেন ভালো মন্দ, কিন্তু আমার ডাকটা আল্লাহ বৃথা দেন নাই। প্রতিটা ডাকের বিনিময়ে সওয়াব আমল নামায় লিখে দিয়েছেন। তখনই লোকটা কইব, মালিক দুনিয়াতে আমি যত যা কিছু চাইছি একটাও যদি দুনিয়ায় তুমি না দিতা, আর প্রতিটা ডাকের জবাব যদি আমল নামায় আজকে পাইতাম, আমি বড় ভাগ্যবান ছিলাম। আল্লাহ জবাব দেয় কি দেয় না? প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয়। এজন্য আল্লাহ পাক ওই দিন আল্লাহ হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে উঠে কইব, বান্দা এখানে আমারে ডাকার জায়গা না, দুনিয়াতে ডাকলি না কেন? দুনিয়া ছিল আমার ডাকার জায়গা, ওখানে ডাক দিলেই আমি আল্লাহ জবাব দিতাম। আচ্ছা এরপরও কি চাও কো? তখন কইব, মালিক ও মালিক, আমার তো আমল নাই, আমি কেমনে তোমার কাছে বড় দাবি রাখবো? তবে মালিক এতটুকু কই, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা তো জাহান্নামের তল, দয়া করে যদি আমাকে জাহান্নামের উপরে একটু রেখে দিতা গো, দরজার কিনারা একটু রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ তখন বলবে, যা, তোর এই দাবিটা আমি পূরণ করেছি, রাখলাম তোমাকে জাহান্নামের উপরে দরজার কিনারায়, কিন্তু বল এরপরে আর কিছু চাইবি না? কই না গো মালিক, এরপরে আর কিছু চাইবো না। কিছুক্ষণ পরে সে ওয়াদার কথা ভুলে গেছে, আবারও আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক বলবে, বান্দা আবার কেন ডাক দিয়েছো? কই মালিক, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা তো জাহান্নামের ভিতর, দরজার কিনারা। এই জায়গা যেমন দরজার কিনারা, ওই জায়গাটাও তো দরজার কিনারা। দরজার এই পাশে না রাইকা তুমি তো আমাকে চাইলে ওই পাশেও রাখতে পারো। বলুন তো দেখি, দরজার এ পাশ আর অপাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? এই পাশটা হলো জাহান্নামের ভিতর, আর সে এখন যে পাশে যাইতে চায় এটা হলো জাহান্নামের বাহির। এই কথা আল্লাহরে কয় না, আল্লাহ আমার জাহান্নামের বাইরে দিয়ে দেয়। বুদ্ধি কইরা চালাকি কইরা কয়, আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এটা জাহান্নামের দরজার পাশ, এই পাশে না রাইকে আমার ওই পাশে তো রাখতে পারো। দুটোই তো দরজার পাশ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা দুটোই দরজার পাশ, কিন্তু বেশ কম আসেনি না নাই এটা তুইও বুঝোস, আমিও বুঝি, কিন্তু যা চাইছো যেটা সেটা তুমি পাইবা। দিলাম তোমার দরজার ওই পাশে রাইখা, কিন্তু মনে রাখিস ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না। এরপরও তুই ওয়াদা ভঙ্গ করে যখন চাইছো, নেও আমি তোমাকে দরজার ওই পাশেই রাখলাম, কিন্তু বান্দা বল এরপরে আর কিছু চাইবি না? কোনা গো মালিক, আর কিছু চাইবো না। ওয়াদা করে বারবার, কিন্তু ওয়াদা ভুলে যায়। একটু পরে আবার চায় দেখে, ওই যে দেখা যায় জান্নাতের দরজা, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া। এক একটা জান্নাতের বিশাল বড় বড় গেট, নাম লেখা। জান্নাতের গেটগুলি দেখার পর আবারও আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবারও বলবে, বান্দা কেন ডাক দিয়েছো? আবার কেন ডাকাডাকি শুরু করলা? কয় মালিক, যেই জায়গায় তুমি আমাকে রেখেছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। আমাকে এখানে যে রাখা, যেই কথা, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই। আমার যেখানে তুমি রাখছো এটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এখানে রাখা আর গেটের পাশে রাখা এক কথা ওই। আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা গো, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করাইলেন কিছু, যেই শুনে সেই মুস্কি হাসে। এই হাসিটা হাসলে পরে রাসূলের সুন্নতের উপরে আমল হয়। এজন্য হাদিসের ভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্দাহিক বলা হয়, হাসির হাদিস বলা হয়। জিবরাইল আমিন যখন হাসেন
নবীও হাসছেন, সাহাবীরাও হাসছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি হাসলেন কেন? রাসূল কয়, আমি কেন হাসছি এই কথা কেন কইমু? জিব্রাইল যখন আমারে শোনায় তখন জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি, ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কয়, আর নবী গো আমি আমার কথা কি কইমু, এর কথা শুই না আল্লাহ নিজেই হাসিয়ে দিছে। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যেমন হাসি আছে তেমন কান্না রয়েছে। ওই হাসিটাও যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, কান্না যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, আনন্দ যদি ইসলামের গণ্ডের ভিতরে হয়, এই আনন্দটাও ইবাদতের ভিতরে শামিল। বিয়ের অনুষ্ঠান কোন ইবাদত, এই আনন্দটাও যদি ইসলামের গণ্ডির ভিতরে হয়, বিয়ের অনুষ্ঠানটাও তোমার ইবাদতে শামিল হবে। গান বাজনার আয়োজন কইরো না রে যুবক। এই যুবক একটু শোনো, তোমার মতো যুবকের কারণে কিন্তু আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। আজকে তুমি যুবক, গানের দিন গান বাজাও, বিয়ের অনুষ্ঠানে তুমি ডেক স্টেপ বাজাও। যে অনুষ্ঠানটা ছিল ইবাদত, এই ইবাদতটা গান বাজানির কারণে হয়ে গেল গুনাহ। নারী পুরুষের একসাথে খানার ব্যবস্থা করো না। নারীকে আলাদা প্যান্ডেলে খাওয়াও, পুরুষকে আলাদা প্যান্ডেলে খাও। পর্দা লঙ্ঘন করো না। বিয়ের অনুষ্ঠানটা ইবাদতের ভিতরে শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, বান্দা জানো নি এই ওরাইলের জমিনও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দিবাইনি। এই গুনাহগার গুলা জমিনটারে নাপাক বানায় দিছে গো। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। জমিনে কয়, আল্লাহ অনুমতি তুমি দিবাইনি, নাফরমান জমিনকে নাপাক বানায় ফেলছি। বেনামাজি এই জমিনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই জমিনকে অনেক ভারী করে ফেলছি। সুদখোর পাঁচতলা বাড়ি বানাইছে, আমি জমিন কতদিন আর এই বাড়ির বোঝা নিব? ও মালিক ঘুষখোর 10তলা বাড়ি বানাইছে, এই বাড়ির বোঝা আমি জমিন আর কত নিব? আল্লাহ দেখো না গাঞ্জাখোর কেমনে জমিনের উপর দিয়ে হাঁটতেছে, আমি তো বোঝা নিতেছি, বোঝা সইতেছি, কিন্তু মাতা আসবিরু ইলা মাতা আসবিরু, আমি কতদিন আর এই বোঝা সইব? এই কতদিন আমি এদের বোঝা আর নিব? অনুমতি যদি দাও ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো, ওই সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো। দেখো না মাটিটা পর্যন্ত কাঁপায়া ফেলতেছে গান বাজায়া, দেখো না জমিনটা পর্যন্ত কাঁপতেছে গো মালিক। ওই উশৃঙ্খল যুবকগুলিকে আমি জমিন গিলে ফেলি, অনুমতি দাও। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাক কই প্রতিদিন জমিন আবদার করে, মালিক অনুমতি দাও। আল্লাহ বলে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে, আল্লাহ আমি কক্সবাজারের সমুদ্রের পানি আর কত গুণা দেখবো। সমুদ্রের পারে নাফরমানরা কত নাফরমানিতে লিপ্ত হয়েছে, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়েছে। আমি সাগরের পানিটা চাইছে শুধু দেখতেছি, এই গুনার কতদিন দেখবো? আল্লাহ তুমি অনুমতি যদি দাও, এই নাফরমান গুলাকে আমি পানি দিয়ে ডুবাই ফেলবো, জমিনটারে আমি পাক বানায়া দিমু, এই নাপাক জমিনটারে পাক বানায়া দিমু। আল্লাহ অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি। এই পানিটা যদিও শান্ত, কিন্তু আল্লাহর হুকুম পাইলে মুহূর্তের ভিতরে উশৃঙ্খল হয়ে যায়। শান্ত জমিন দেখতে শান্ত, হুকুম পাইলে উশৃঙ্খল হয়ে যায়। কত কয়েকদিন আগে শুক্রবারে একটা হালকা জাকুনি দিয়া গেছে, জমিনে কয় মালিক ও মালিক ও মালিক কও না, 5.9 আর 10.9 বুঝি না, নাফরমানের পায়ের পূজা আমি নিতে চাই না, 100% জাকুনি দিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন থাম, এ সাগর মহাসাগর তোরাও থাম। সাগরের পানিটা কত শান্ত। ওই যে সিডর হয়েছিল বরিশালে, সিডরের পরে আমি নিজেও গিয়েছি, ঢাকা থেকে ত্রাণ নিয়ে গিয়েছিলাম উলামায়ে কেরামের সাথে। যখন মানুষদের কিভাবে ত্রাণগুলা দিতেছি, যাদের বাড়িঘরগুলা পানি উড়ায় নিয়ে গেছে, হাজারো হাজারো মানুষকে কোথায় নিছে কেউ জানে না। কোন পরিবারের একজন জীবিত, কোন পরিবারের 2 জন জীবিত। হাতে হাতে যখন টাকাগুলি দেই, চোখের পানি রাখতে পারি না।
একটা ছোট্ট মেয়ে 7 বছরের সুমি, এই মেয়েটাকে আমার সামনে নিয়ে হাজির হয়েছে। হুজুর, এই মেয়েটা আল্লাহর কুদরতে আল্লাহ তারে বাঁচাইছে। তার ফ্যামিলিতে তার মা, তার বাবা, ভাই বোন যারা সাঁতার জানতো একজনও জীবিত নাই, কারো কোনো খবর নাই কোথায় লাশ গেছে। কিন্তু এই মেয়েটারে আল্লাহ পাক তাল গাছের পাতার ঝুপড়ির মধ্যে আল্লাহ তারে বাঁচায় রাখছে। সাঁতার জানে না। মেয়েটার মাথায় হাত বুলাইছি, প্রথম আলো পত্রিকায় মেয়েটার ছবি আইছে। ওই মেয়েটাকে মাথায় হাত বুলাইয়া টাকাগুলি দিছি আর চোখের পানি ধরে কাঁদছি। সমুদ্রে যায় আমি নিজে নামছি, পানিটারে হাতে লয়ে নিজে কাঁদতেছি, বলতেছি পানি রে তুই এখন কত শান্ত, যেন তুই কিছুই বুঝো না, কিছুই জানো না। কিন্তু মাত্র 2 দিন আগে গোটা এলাকাটারে কিয়ামত ঘটে দিলি। কত মানুষের লাশ এখনো তোর পেটে, কত সন্তান মা হারা হয়েছে, কত সন্তান বাবা হারা হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে। মালিক রে তখন কইতেছি আর কাঁদতেছি, ও মালিক এই পানিটা তো তোমার একটা হুকুমের অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। তোমার হাদিসে তুমি কইছো, হাদিসে কুদসিতে কইছো এই পানিটা নাকি প্রতিদিন তোমার একটা হুকুম চায় গোটা জগৎটাকে পানির তলে ডুবায় দেওয়ার জন্য, কিন্তু তুমি আটকায় রাখছো। মাটিকে আদেশ দিয়েছো, এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, আল্লামা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব। আল্লাহ বলে যতদিন জমিনের ভিতরে ওই যুবকগুলি থাকবো, যে যুবক দিলের ভিতরে যৌবনে আমি আল্লাহর ভয় রাখে, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে যে যুবক মুরব্বীদের শ্রদ্ধা করে, ওই যুবক যৌবনে বন্ধুদের সাথে পাগলামি করে না, জিনা ব্যভিচার করে না, চুরি ডাকাতি করে না, গান বাজনার আয়োজন করে না, যুবক যৌবনে কোরআনের মাহফিলের আয়োজন করে, দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবক যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এজন্যই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কই যা তোরে জান্নাত দিয়ে দিছি, ওয়াদা আমার ঠিক আছে। সে জান্নাত আরো গেছে, গিয়া দেখে তার জান্নাত পায় না, যেখানে বসতে চায় এখানেই তারে তুল্লে দেয়। আরেকজন কই মে এটা আমার জান্নাত, এটা আমার জান্নাত। তখন আল্লাহর আল্লাহ জান্নাত তো তুমি দিছো, কিন্তু আমারও তো কেউ বইতে দেয় না, আল্লাহ আমার জান্নাত কই? আল্লাহ বলে সামনে আগাও, তুমি জান্নাত পাও না, তুমি সর্বশেষ জান্নাতি। তুমি জান্নাতে ঢোকার পরে আমি আল্লাহ জান্নাতের এই দরজা, জান্নাতের এই গেট আমি সিল মাইরা দিছি, আর কেউ জান্নাতে ঢুকবে না। জাহান্নামের দরজাও সিল মারছি। এখন থেকে জাহান্নামীরা চিরকাল জাহান্নামে, জান্নাতীরা চিরকাল জান্নাতে। সামনে আগাও, তোমার জন্য আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। যাবে তো যাবে, যায় গেটের উপরে দেখবে তার নাম লেখা, গেটের সামনে যেয়ে দাঁড়াবে, অটো গেট খুলবে, দাঁড়ায় থাকবে 2 সারিতে 70 জন জান্নাতি হুর, মালা নিয়া কাছে যাবে, সবাই মালা পড়াবে, তারপরে খাস কামরায় নিবে, সবাইরে দেখবে, সবাইরে চিনবে, পরিচয় লাভ করবে, শরাব খাবে, তাদেরকে আপ্যায়ন করবে। বিকালবেলা বলবে আমার জান্নাতের বাগিচাগুলি দেখে আসি, বাগানটা দেখে আসি। একা একা বাগানের ভিতরে ঢুকছে, কলার বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান। সূরাতুর রহমান সূরা ওয়াকিয়ায় আল্লাহ সেই বাগানের বিবরণ দিয়েছেন। ফলগুলি হাতের কাছে থাকবে, আমরা গাছে উঠে ফল পারি, কিন্তু জান্নাতি ফল হাতের কাছে থাকবে। যখনই হাতটা বাড়াবে, অটো তার হাতে ফল চলে আসবে। পানির লেকের পারে যায় বসবে,
আনন্দ করবে। দেখে পানির নিচে রূপালী আর সোনালী কালারের বিভিন্ন কালারের মাছ পানির নিচে ঘুরতেছে, আফসোস করবে, হায় রে মাছটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা। তখনই মাছের জবান আল্লাহ খুলে দেবে, মাছ বলবে আতাশতাহি, তুমি কি আমাকে খেতে চাও? অবাক হয়ে বলবে, ঘটনা কি? দুনিয়ার মাছে তো কোনোদিন কথা কয় নাই, এই মাছে দিয়ে আমারে খাইতে কয়? হ আশতাহি, তুমি আমি তোমারে খেতে চাই। মাছ তখন কইব মাতবুখান আও মাশউইয়ান, আমারে বুনা খাইবা না ভাজা খাইবা? জান্নাতি কইব আমি তোমারে বুনাও খাইমু ভাজাও খাইমু। বুনা খাইয়া কাটা ফেলাইব, আবার সেই মাছ হয়ে যাইব, আবার আল্লাহ তার সামনে জুল বানায় হাজির করব, এইভাবে ভাজা বানায় হাজির করব। পিছন দিকে একজন রূপসী এসে হাত দেয় কাঁধের মধ্যে, এত নরম হাত, তুলতুলে হাত। অবাক হয়ে তাকায় দেখে একটা সুন্দরী নারী। দেখে খুব আস্তাগফিরুল্লাহ, তুমি কে? রূপসী কয় আমি তোমার। দুনিয়াতেই কত নারী কইছে আমি তোমার, কিন্তু আমি কইছি আমি আমার আল্লাহর। ঠিক না? আমার 70 জন বিবির চেহারা আমি দেখে এসেছি, ওনাদেরকে আমি চিনি, তুমি তো তাদের কেউ না। কেন তুমি এখানে আসছো? তুমি তো আমার বিবি না, বিবি তো 70 জন, আমি তাদেরকে চিনিও জানিও, তুমি তাদের কেউ না। তখনই ওই জান্নাতি হুর ডাক দিয়ে কইব, আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই গো? কোন কালাম? কয় কালামের ভিতরে আয়াত কি পড়ো নাই? ওয়ালা দাইনা মাজিদ, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীকে যা দিবার তো দিবে, মাঝে মাঝে অতিরিক্ত পাইব। এটা তুমি পড়ছনি? কয় হ পড়ছি। কয় আমি হলাম তোমার অতিরিক্ত। কারণ হলো দুনিয়ার জমিনে কক্সবাজার গিয়েছো, সুন্দরী নারী তোমাকে সঙ্গ দিতে চেয়েছে। এ যুবক, আল্লাহর বয়ে তুমি সঙ্গ দাও নাই, হারাম কাজে যাও নাই, একা একা আল্লাহর কুদরত তুমি দেখছো। সাগরের পানি তাকায় তাকায় সুবহানাল্লাহর জিকির করছো। কত অফার ছিল তোমার জীবনে, হারাম কাজের অফার, কিন্তু আল্লাহর বয়ে তুমি করো নাই। ওই দিন একা একা সময় কাটাইছো, আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো। সেদিনই আল্লাহ পাক আমাকে তোমার লাগি বানায় রাখছে। আমার বান্দা যেদিন জান্নাতের লেকের পারে বৈশা একা একা দৃশ্যগুলি দেখবো, ওই দিন তুমি তারে সঙ্গ দিবা। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে হারাম নারীর সঙ্গ সে নেয় নাই, এজন্য জান্নাতে আল্লাহ তোমাকে আমার সঙ্গী বানায় রাখছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ।